রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের কি একটা মানে কথা বলার জন্য একটু সময় হবে? হ্যাঁ অবশ্যই বলুন। আচ্ছা, আসলে ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে কালিমায়ে তৈয়বা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটা তো সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এটা আমাদের ইসলাম ধর্মে প্রবেশের দরওয়াজা। তো আসলে লা ইলাহা ইল্লাল্লাহ এটার তো স্বাভাবিক একটা বাহ্যিক অর্থ আছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আসলে এটার অর্থটা কি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, নাকি আর কোনো ব্যাপকতা সারমর্ম আছে? এ ব্যাপারে যদি একটু খুলে কিছু বলতেন তাহলে উপকৃত হতাম। বিষয়টা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এটা তো আমাদের কালেমা এবং আমাদের মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য। এটা দ্বারা মানুষ ইসলামের মধ্যে দাখিল হয়, প্রবেশ করে। তো এইটা তো বাংলা না। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা তো বাংলা, এটা তো আরবি। অবশ্যই আরো। তো এইটার অর্থটা কি এবং ইলা মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তো ইলাহ কাকে বলে? ইলার যদি আমরা অর্থটা না বুঝি তাহলে আমরা কালেমা বুঝবো না। আর কালেমার ব্যাপারে কথা হচ্ছে সেটা যে কালেমা মুখ দিয়ে উচ্চারণ করতে হয়, অন্তর দিয়ে বিশ্বাস করতে হয় এবং কাজে পরিণত করতে হয়, তিনটার সমন্বয়। আমি শুধু মুখ দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমার এটার শব্দের অর্থ যদি না জানি তাহলে তো আমার বিশ্বাসে যাবে না। আর আমার যদি বিশ্বাস এটা না যায় তাহলে তো এটা আমি আমলে বাস্তবায়ন করতে পারবো না। এই জন্য কালেমাকে অর্থ জেনে তারা হাকিকতের উপর আমল করলে সে পূর্ণাঙ্গ মুসলিম হবে। আর এই তিনটা অংশের কোনো একটা যদি না থাকে সে কিন্তু মুসলমান হবে না। সে মুখ দিয়া যতবারই লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, যদি কালেমার অর্থটা সে না বুঝে এবং তার বাস্তব জীবনে আমল না আসে, সে মুসলমান হতে পারবে না। আমাদের দেশে অসংখ্য হিন্দু, হাজার কোটি হিন্দু আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, আপনি কি তাকে মুসলমান বলবেন? অসম্ভব। পৃথিবীর এমন কোনো খ্রিস্টান আপনি পাবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, তাহলে কি তাকে মুসলমান বলা হবে? অসম্ভব। কেন বলা হবে না? কারণ সে এটার অর্থ জানে না, কিংবা তার হাকিকতের উপর সে আমল করে না। এই জন্য তো ইলাহ মানে কি? ইলাহ মানে মাবুদ না। ইলাহ মানে হচ্ছে শাইউন ইউবাদু আও ইউতাউ, এমন জিনিস, বস্তু, ব্যক্তি বা যাই হোক, যেটার আনুগত্য করা হয়, মান্যত করা হয়, যে অথবা আজ যাকে সম্মান করা হয়, ফি মোকাবালাতিল্লাহ, আল্লাহর মোকাবেলায়। মানে আল্লাহ এক পাশে, আল্লাহ অপর পাশে ওই জিনিসটা, আল্লাহকে ছেড়ে দিয়ে ওই জিনিসটা আনুগত্য করা হয়, ওইটাকে বলা হয় ইলাহ। এবং এটা মাটির বস্তু হইতে পারে, এটা গাছ হইতে পারে, ওইটা ব্যক্তি হইতে পারে, এটা চন্দ্র সূর্য হইতে পারে, আবার এটা কোনো লিখিত আইনও হইতে পারে। হ্যাঁ, এটা কি লিঙ্গ হতে পারে? এটা লিঙ্গ হইতে পারে। এই যে লিঙ্গ পূজা বলে না, এটা হিন্দুরা লিঙ্গ পূজা করে। জি জি জি। তো এই লিঙ্গকে পূজা করে, মানে লিঙ্গকে তারা আনুগত্য করে, তো তাইলে এটা লিঙ্গ পূজা। যেমন আল্লাহ বলছেন সেজদা তুমি আমাকে দিবে, তো আল্লাহর মোকাবেলা কেউ যদি সূর্যকে সেজদা দেয় তাহলে এটা কি হয়ে গেল? সূর্যকে সে ইলাহ মেনে নিল। এই সূর্যকে সে ইলা মেনে নিল। এবং আল্লাহ বলছেন একটা কথা, এবং সে যদি আল্লাহর মোকাবেলা অন্য আরেকটা জিনিসকে মানে তাহলে ওইটা কি হয়ে যাবে? শিরিক। যেমন আল্লাহর ওইটাই ইলাহ হবে। আল্লাহর বিচার ব্যবস্থার বাইরে কেউ যদি অন্য বিচার ব্যবস্থা হ্যাঁ মেনে হ্যাঁ নেয়, হ্যাঁ, তাহলে সে ওইটাকে ইলা মেনে নিল। ওইটাকে ইলা মেনে নিল। ইলা মানে আমরা মনে করি শুধু মূর্তি না, মূর্তি এটা পাথর। এই পাথরটা যদি না থাকে, ধরেন আরবরা কি করতো জানেন? তাদের হাতে খেজুর থাকতো, তারা তো আরব দেশে খেজুর বাগান, খেজুর গাছ প্রত্যেকের। তো খেজুর নিয়ে কোথাও সফরে যাচ্ছে, তো এখন একটা পর্যায়ে তার কাছে পাথরের ইলা নেই, পাথরের নাই। এখন সেই খেজুরগুলো দিয়ে একটা মূর্তি বানাইছে, দিয়ে এই মূর্তিটাকে সেজদা দেয়। আবার যখন অন্য অন্য খেজুর শেষ হয়ে গেছে, খিদা লাগছে, তখন এই খেজুরের বাদ দিয়ে বানানো ইলাটাকে সে খেয়ে ফেলছে, মানে তার ইলাকে সে বক্ষণ করেছে, ভক্ষণ করে ফেলছে। ইলার অস্তিত্ব শেষ। ওইটার অস্তিত্ব শেষ, মানে এটা সে প্রয়োজনের জন্য বানাইছে, প্রয়োজন শেষ, এটাকে তারা খেয়ে ফেলছে। এখন দেখেন তো এটা একটা জাতিসংঘ, হাস্যকর ইলাহ। হ্যাঁ হ্যাঁ, জাতিসংঘ আমেরিকা তারা একটা, ধরেন একটা আইন করছে, এই যে মানবতাবাদ কিংবা নারীবাদ, অর্থাৎ নারীর পুরুষের আইন সমান, বা এই মানবতাবাদ নাম দিয়া যে হিন্দু মুসলিম সমান সমান, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমান, এটা আপনি মানতে হবে, তার আপনাকে মানায়। তো এই যে আইনটা, এটাকে আল্লাহ বলছেন হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই সমান? অসম্ভব। সমান না। তো এই আইনটা তারা করছে, এই আইনটাই ইলাহ।
এই আপনি যদি আল্লাহর হুকুম ছেড়া দিয়ে এই আইনটা মানেন, তাহলে আইনটা কি হবে? ইলা হবে। এটা লিখিত ইলা, এটা আইন ইলা। আল্লাহ কোরআনে বলছেন ফাইলুল্লাহ মিম্মা কাতাবাত আইদিহিম। আমরা শুধু মূর্তির ইলাটাকে আমরা ইলা বুঝি, গাছের ইলাটাকে আমরা ইলা বুঝি, সূর্যটাকে ইলা বুঝি, কিন্তু মানুষের হাতে তৈরি আইনটাও যে কি হইতে পারে, ইলা হইতে পারে, এইটা আমরা বুঝি না। আল্লাহর আইনের মোকাবেলায় যদি কোনো মানুষ আইন বানায়, ওই আইন আর এই আইনটাকে কেউ যদি মানে, তাহলে এইটা কি হবে? মানে ইলা। ওই আইনটা ইলা, আর যে মানবে সে শিরিক করতেছে, সে মুশরিক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলা কাকে বলে এটা আমরা বুঝি না। আমাদের দেশে ইলাহের যে তর্জমা করা হয় এটা ভুল তাহলে তর্জমা করা আপনার হয়। কথা অনুযায়ী আল্লাহর বিধান বাদ দিয়ে যদি কোনো মানুষ মিলে, চাই এটা সংসদে হোক বা যে কেউ হোক, যদি তারা আল্লাহর আইনের মোকাবেলায় তারা যদি নিজস্ব কোনো আইন কানুন তৈরি করে, তাহলে তারা আর ওই আইন যদি কেউ মেনে নেয়, তাহলে কি কি হলো যে সে সংসদ সদস্যদের কি ইলাহ মেনে নিল, এরকম হইলো? ওই আইনটাও ইলা, ওই সংসদ সদস্যরাও ইলা। লিখিত যে আইন, এই আইনটাকে যে মানবে, আল্লাহর মোকাবেলা অর্থাৎ আল্লাহর আইনের বিপরীতে যে আইনটা তৈরি হয়েছে, এগুলা তো হচ্ছে কি জানেন, জাতিসংঘের এগুলো একটা ইলা, মানে জাতিসংঘ তাদের মন মতন একটা আইন তৈরি করে, আইন তৈরি করে মুসলমান রাজা বাদশাদেরকে বাধ্য করে এটা মানো। এরপরে আবার যখন তাদের স্বার্থ শেষ হয়ে যায়, কিংবা যেখানে তাদের স্বার্থ বিপরীত আছে, সেখানে তারা লঙ্ঘন করে। যেমন দেখেন, তারা মানবতাবাদ, শিশু অধিকার, নারী অধিকার নাম দিয়ে আপনাকে আমাকে আমাদের নারীদেরকে ঘর থেকে বের করছে। তো আবার ফিলিস্তিনে, আফগানিস্তানে, তখন তাদের নারীর অধিকার কোথায়? ফিলিস্তিনে। যখন ইসরায়েল প্রতি মুহূর্তে বোমা মারতেছে, শিশুদেরকে মারছে, তখন তারা চুপ থাকে, তখন তারা এই আইনটার কথা বলে না। তাহলে এই আইনটা দিয়ে তারা, এই আইনটা হচ্ছে একটা ইলাহ, মানে এই আইনটা মানতে মানুষকে বাধ্য করা হচ্ছে। এই বিবেচনায় কোরআনের বিরুদ্ধে আইন, এই আইনটা ইলাহ। আবার যারা তৈরি করছে তারাও রব, তারাও রব হয়ে রয়েছে, তারাও ইলাহ হয়ে রয়েছে। আল্লাহ এবং আল্লাহর আইন, হ্যাঁ, এই দুইটার মোকাবেলায় হ্যাঁ, মানুষ যে কোনো আইন বা যে কোনো ব্যক্তিকে, আইনদাতা, হ্যাঁ, বিধানদাতাকে মেনে নেয়, সেই যেন মানে গায়রুল্লাহর পূজা করলো, গায়রুল্লাহর কি করলো, শিরিক করলো আর কি, সে শিরিক করলো, তার ঈমান মুশরিক থাকবে হবে, না। তাহলে সে মুশরিক হবে। মুশরিক হবে। তো এই জন্য দেখেন, সাহাবায়ে কেরাম যখন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কিন্তু তাদের জীবনের 20 বছর, 30 বছর, 40 বছরে যত পূজা ছিল, যত শিরিক ছিল, সবগুলো তারা ভুলে গেছে। ভুলে যায় তারা এটা হাকিকত বুঝছে, তারা বুঝে নিয়েছে যে এছাড়া, হ্যাঁ, আজ হালাল আলিয়াতা ইলাহা ওয়াহিদা, মানে কি আমরা মূর্তি পূজা করি, সূর্য পূজা করি, গাছের পূজা করি, পাথরের পূজা করি, সব বাদ দিয়ে এক আল্লাহ ইলাহ, একজনকে মানতে হবে। হ্যাঁ, তাই এই যে ইলাহ, ইলার অনেক অর্থ। এক মানে এটা হচ্ছে যে ইলাহ ব্যক্তি হোক, বস্তু হোক, গাছ হোক, আইন হোক, যেটাই হোক, আল্লাহর মোকাবেলায় যেটা হবে এটাই কি হয়ে যাবে? ইলার আসনে চলে যাবে, এ মানা যাবে না। কারণ আমরা যদি এই কালিমার অর্থটা না জানি, কি বলে কালিমা কি, অর্থ জেনে অন্তর থেকে বিশ্বাস করে বাস্তবে আমল করার নাম হচ্ছে কালিমা। তার মানে মোহতারাম, বুঝতে পারলাম যে বিধানদাতা হিসেবে আল্লাহ এবং বিধান হিসেবে আল্লাহর বিধান, বিধান, হ্যাঁ, এর মোকাবেলায় হ্যাঁ, মানুষ যা করবে সবগুলি সেটা যাকে মানবে, যাকে মানবে, আনুগত্য করবে, সেজদা দিবে, রুকু যাকে করবে, মানবে বা যার বিধান মেনে নেবে, হ্যাঁ, মানুষ এটা গায়রুল্লাহর পূজা করলো। পূজা করবে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু একটা অর্থের মধ্যে সীমাবদ্ধ না, এটার একটা ব্যাপকতা আছে। ব্যাপকতা আছে। ব্যাপকতা মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, আল্লাহ ছাড়া বিধান আইনটা দেওয়ার দরকার। ক্ষমতাও কেউ নাই, আল্লাহ ছাড়া মানুষের জীবন মৃত্যুর মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের মালিক মানে কেউ নাই, মানে কেউ নাই। মানে আল্লাহ ছাড়া কারো অস্তিত্ব, সকল কিছুর অস্তিত্বকে অস্বীকার করা, এটা হলো মানে লা ইলাহা ইল্লাল্লাহর কনসেপ্ট আর কি। যে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা, কারো অস্তিত্ব, সব যেমন কিছুকে মুহয়্যি আল মুমিত, দেখেন আমরা শুধু আল্লাহ বলতে পারি আসমান জমিনের স্রষ্টা। তো আল্লাহ যে আসমান জমিনের স্রষ্টা, কোনো খ্রিস্টান এটা অস্বীকার করে, না, সমুদ্র পাহাড়ের যে আল্লাহ স্রষ্টা, এটা কোনো পৃথিবীর কোনো হিন্দু অস্বীকার করে। না। কিন্তু এই রাষ্ট্রটা কে, কার আইন দিয়ে চলবে, এখানে কি করে তারা অস্বীকার করে যে আল্লাহর আইন চলবে না। তাহলে এটা আল্লাহর হাকিমিয়াত। আল্লাহ যে আল্লাহ, এর আল্লাহর স্রষ্টা গুণ দিয়ে এটা বোঝা যায় না, আল্লাহর হাকিমুন দিয়ে এটা বোঝা যায়। ইনিল হুকমু ইল্লা ইল্লা লিল্লাহ। লিল্লাহ, হ্যাঁ। জমিনে এবং পৃথিবীতে, এই সমাজে, রাষ্ট্রে আল্লাহর আইন চলবে। এখন দেখেন আপনি কার মুকাল্লাফ,
আপনাকে শরীয়তের মোকাল্লাফ নাকি আপনি রাষ্ট্রের মোকাল্লাফ? মোকাল্লাফ মানে আপনি জাতিকে মানতে বাধ্য। শরীয়তকে মানতে হবে, কিন্তু আমাদেরকে এই গণতন্ত্র দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে কার মোকাল্লাফ বানাচ্ছে? রাষ্ট্রের। রাষ্ট্রের মোকাল্লাফ। আপনার রাষ্ট্রের আইন মানতে বাধ্য, অথচ ইসলামের দৃষ্টিতে আপনি রাষ্ট্রের আইন মানতে বাধ্য না, আপনি তো আল্লাহর আইন মানতে বাধ্য। অবশ্যই, এবং আল্লাহর আইন মানতে গিয়ে যদি রাষ্ট্রের কোনো বিরোধিতা হয় তাও এটা মানে নির্দ্বিধায় করতে হবে। এবং আল্লাহ রাষ্ট্রের আইন মানতে গিয়ে যদি আল্লাহর আইনের মোখালেফ হয় তাহলে রাষ্ট্রের আইনকে বাদ দিতে হবে। কিন্তু আমরা কি করি? এটি হলো লা ইলাহা ইল্লাল্লাহর কনসেপ্ট। কিন্তু আমরা কি করি? আমরা যখন দেখি রাষ্ট্রের সাথে সংঘর্ষ হয় তখন আমরা কিন্তু শরীয়ত ছেড়ে রাষ্ট্রের আইন মানি। যেমন শরীয়ত বলছে তুমি যে কোনো বয়সে বিবাহ করতে পারবা, আর রাষ্ট্র বলছে তুমি 18 বছর মেয়ে হইলে এর আগে বিবাহ বসতে পারবে না, বিবাহ করতে পারবে ছেলে 21 বছর। এখন আমরা কি বলি, এই 15 বছর হয়েছে তোমার মায়ের বিয়ে দাও কেন, পুলিশ আসবো, এটা রাষ্ট্রের নিষেধ। তাকে আমরা কার মোকাল্লাফ বানিয়ে ফেললাম? বিধানকে অস্বীকার করা হলো, লঙ্ঘন করা হলো। এই বিধানটা, অর্থাৎ কেউ যদি রাষ্ট্রের বিধানটা হচ্ছে যে মান্য করে আমরুল মুতাআন, এটাকে আনুগত্যের সম্মানের দৃষ্টিতে তাকায়, আর শরীয়তের দৃষ্টিতে অসম্মানের দৃষ্টিতে তাকায়, তার ঈমান থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ তার মধ্যে থাকবে। ধন্যবাদ মোহতারাম বিষয়টা খোলাসা করে বলার জন্য। আসলে না বুঝার কারণে আমরা অনেক সময় এই অনেক ইমান বিধ্বংসী অনেক কাজ করি, যেই কাজের কারণে, যে কথার কারণে বা যেই মতাদর্শ গ্রহণ করার কারণে আমাদের ইমান চলে যায়, এমন বিষয়ের সম্মুখীন আমরা হয়ে যাই। তো যা আপনাকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করেন। আপনি বিষয়টা খোলাসা করে বলে দিয়েছেন। আশা করি সমস্ত মুমিন মুসলমানগণ এর দ্বারা উপকৃত হবেন। এই যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন সমস্ত মুমিন মুসলমানকে লা ইলাহা ইল্লাল্লাহর পরিপূর্ণ ব্যাখ্যা সহ কনসেপ্টটা বুঝার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যেমন এই কালিমার মধ্যে কিন্তু দ্বিতীয় কালিমাটা আছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাই ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। ক্বাবিলতু জামিআ আহকামি না হইলে কালিমা হবে না। তো জামিআ আহকাম মানে কি? আহকাম শুধু নামাজকে মেনে নেওয়া, শুধু হজকে মেনে নেওয়া, শুধু রোজা উমরাকে মেনে নেওয়া না। ক্বাবিলতু জামিআ আহকামি, আমার রাষ্ট্র সমাজে আল্লাহকে বাদ দিয়ে দিয়ে রাষ্ট্র, প্রশাসন, বিচার ব্যবস্থা, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সব অর্থনীতি, সব জায়গায় ইসলামকে এবং ইসলামী কনসেপ্টকে মেনে নিতে হবে। এইটা হচ্ছে কালিমা। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জাযাকাল্লাহ।